بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين محترم প্রিয় মুসলিয়ান কিরাম, এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষের বা একজন মুমিনের ঈমানের পরিপূর্ণতা এবং ঈমানের চূড়ান্ততা হচ্ছে যে কোনো পরিস্থিতিতেই সে আল্লাহমুখী থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তার পূর্ণ আস্থা এবং নির্ভরতা থাকবে। দুনিয়ার কোনো অবস্থাতেই সে কখনোই হতাশাগ্রস্ত হয়ে যাবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপর কোনো অভিযোগ আপত্তি সে তুলে ধরবে না। যা কিছু হয় সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা হিসাবেই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার বাইরে কিছুই নাই। তাই
আমার ঈমানের দাবি হচ্ছে, আমার ঈমানের পরিপূর্ণতা হচ্ছে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। বলেন না আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহরই। আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আমি সচ্ছলতায় থাকি কি অসচ্ছলতার মধ্যে থাকি, আমি সুখে থাকি কি দুঃখে থাকি, পরিবেশ প্রকৃতি আমার অনুকূলে হোক কি প্রতিকূলে হোক, যে অবস্থায় হোক না কেন, আমার মনোযোগ, আমার দিন, আমার অন্তর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই থাকবে। তাই প্রকৃতির যে কোনো পরিস্থিতির উপর কোনো অভিযোগ আপত্তি উত্থাপন করা, এটা ঈমানের পরিপন্থী কাজ। এটা ঈমান এবং মুমিনের আলামত বা বৈশিষ্ট্য কখনো হতে পারে না। মুমিন কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের উপর সে কখনোই তার কোনরূপ অভিযোগ, কোনরূপ আপত্তি সে উত্থাপন করবে না। হায় আল্লাহ আর মানুষ পাইছিল না, সব মুসিবত আমারই দিল। হ্যাঁ, অত্যন্ত মারাত্মক ঈমানের পরিপন্থী জিনিস। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কত মুসিবত দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ছিলেন কে? হযরত ইয়াকুব। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের পর বছর মুসিবতের মধ্যে তিনি রেখেছেন, কিন্তু তারপরেও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইউসুফে উল্লেখ করেছেন 13 নম্বর পারাতে, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার যা কিছু বলার সব কার কাছে? আল্লাহরই কাছে। ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। কত বড় যে ঈমানের কথা এটা! ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার অভিযোগ, আমার অনুযোগ, আমার যা কিছু বলার সব কার কাছে? জায়গা তো একটাই, বলেন। আমার জায়গা তো একটাই, আর তো কোনো আমার জায়গা নেই, আর কোনো আমার আশ্রয় নেই, আর কোনো আমার ঠিকানা নেই। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। লা মালজা, জানা আছে না এই দোয়াটা? লা মালজা পড়েন সবাই। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। হে আল্লাহ, আপনার কাছে ছাড়া আমার না কোনো মুক্তির রাস্তা আছে, না কোনো আশ্রয়ের জায়গা আছে। মালজা মানে আশ্রয়ের জায়গা, আর মানজা হইল নাজাত থেকে মুক্তির জায়গা। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। মুমিন নিজেকে সবসময় দোষারোপ করবে, নিজের গুনাহের কথা সে মনে করবে, এবং যখনই কোনো
বিরূপ অবস্থা, কোনো প্রতিকূল অবস্থা, তার মুয়াফিক নয় এমন কোনো অবস্থা, তার নিজের মধ্যে হোক কিংবা তার প্রকৃতির মধ্যে হোক, তার আশেপাশের মধ্যে হোক, এটা সে তার নিজের দিকে ফিরাবে। হয়তো আমার কোনো গুনাহের কারণে, হয়তো আমার কোনো ত্রুটির কারণে, হয়তো আমার কোনো বিচ্যুতির কারণে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। এমনকি মুমিন অন্য কেউ সে দোষারোপ করবে না। আমাদের তো ভাব অনেক সময় এরকম হয়ে যায়, আমার কাছেই বলেন অনেকে যে হুজুর মানুষের যা অবস্থা, হবে না ভাবসাব এরকম নিজে না জানি কত ভালো অবস্থাতে আছে। সব দোষ হচ্ছে আরেকজনের আমলের, যে ওর আমলের কারণে, তার আমলের কারণে, ওর আমলের কারণে দুনিয়াতে সব ফাসাদ আর বিপর্যয় হচ্ছে, আর আমি খুব ভালো আমলের উপরে আছি। ভাবটা যেন এরকম প্রকাশ পেয়ে যায়, এই ভাবটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। মুমিন সে নিজেকে সব সময় দোষারোপ করবে, এবং নিজেকে দোষারোপ করে সে সবার আগে নিজের তওবার কথা চিন্তা করবে, নিজের ইস্তিগফারের কথা চিন্তা করবে। আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের অবস্থা তো এরকম ছিল যে বাহনটার মধ্যেও যদি কোনো ডিস্টার্ব দেখা দিত, কিরে আজকে গাড়িটা স্টার্টটা ঠিক মতো নিচ্ছে না কেন, প্রথমেই তারা নিজের গুনাহের কথা চিন্তা করতেন যে নিশ্চয়ই আমার আমলের মধ্যে আজকে কোনো একটা কিছু হয়েছে, যেটার প্রকাশ এই জিনিসটার মধ্যে হয়েছে। আগে তো ছিল জন্তু, জীব জানোয়ার, অবাধ্যতা ছিল, কিংবা বাচ্চাগুলো কথা শুনছে না, বাসার মধ্যে কোনরূপ অশান্তি দেখা দিয়েছে, অফিসের মধ্যে কোনরূপ অশান্তি দেখা দিয়েছে। আগেই চিন্তা করতে হবে নিশ্চয়ই আমার দ্বারা আল্লাহ তাআলার কোনো অসন্তুষ্টির কাজ প্রকাশিত হয়েছে। তাই হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কথা, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার সব অভিযোগ, আমার সব অনুযোগ, আমার যা কিছু বলা কার কাছে? আল্লাহর কাছে। মানুষের কাছে বলে তো কোনো লাভ তো নাই, ফায়দা তো নেই, মানুষের তো কোনো শক্তি নেই, কিছুই করতে পারে না সে। আল্লাহ মাঝে মাঝে একটু টেস্টিং স্বরূপ একটু দেখায় দেন না, এবং আল্লাহ দেখায় দিচ্ছেন, আল্লাহ দেখায় দিচ্ছেন যে দেশ বৃষ্টির দেশ, আগে তো বাংলাদেশের পরিচয়ই ছিল বৃষ্টি, বন্যা, এসবের দেশ। বাংলাদেশের কথা বললে কোনো বিদেশির কাছে তো আমাকে এই কথা জিজ্ঞাসা করতো, তো তোমাদের দেশে তো অনেক প্লাবন, অনেক বন্যা, অনেক বৃষ্টি ইত্যাদি, আর যে দেশ ছিল গরমের দেশ, রোদের দেশ, সেই দেশে বৃষ্টি, এবং এমন বৃষ্টির বৃষ্টি যে কবে যেন দেখলাম আপনার রিপোর্ট পত্রিকাতে আসছে যে $200 মিলিয়ন ক্ষতিগ্রস্ত। কিন্তু মানুষ যখন চিজ ও আসবাবের সাথে সম্পর্কিত হয়ে যায়, ক্ষমতা যত বাড়তে থাকে, টাকা পয়সা যত বাড়তে থাকে, তো কারো কারো ক্ষেত্রে ঈমান তত দুর্বল হইতে থাকে, কারো কারো ক্ষেত্রে ঈমান তত কি হইতে থাকে? দুর্বল হইতে থাকে। আল্লাহ তাআলার উপরে তার আস্থাশীলতা গৌণ হয়ে যায়, আর তার টাকা পয়সার উপর, তার ক্ষমতার উপরে আস্থাশীলতা বেড়ে যায়। ভাবসব এরকম হয়ে যায় যে আমার কিছু হবে না, আমাদের তো এই আছে, সে আছে, এ আছে, টাকা পয়সা, আমার কিছু হবে না। আল্লাহ তাআলা দেখায় দেন যে কতটা অসহায় হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে, ফয়সালার সামনে। তাই এই যে গরমের তীব্রতা, এই গরমের তীব্রতার মধ্যেও
প্রকৃতির এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অনেক শিক্ষা রেখে দিয়েছেন, যদি আমি শিক্ষা গ্রহণ করি। আর যদি আমার অবস্থা সেই মুনাফিকের মতো হয়ে যায়, যে মুনাফিক সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে মুনাফিকের অবস্থা হচ্ছে কোনো ঘটনা যখন ঘটে তো সে মনে করে তার নাকের ডগায় একটা মাছি বসেছিল, বাস সরায় দিল, শেষ। কোনরূপ এখান থেকে সে আসর গ্রহণ করা, কোন প্রভাব গ্রহণ করা, কোন শিক্ষা গ্রহণ করা, সেটা সে করে না। আর মুমিনের অবস্থা, সাহাবায়ে কেরামের অবস্থা ছিল যে সামান্য থেকে সামান্য জিনিসকেও আল্লাহর অসন্তুষ্টির তারা মনে করতেন যেন তাদের মাথার উপরে উহুদ পর্বত সমান বোঝা তাদের মাথার উপরে চলে আসছে। মুমিন তার সামান্য ত্রুটিটাকেও অনেক বড় মনে করে এবং সাথে সাথে তার সেই ত্রুটি থেকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা ইস্তিগফার করে। তাই গরমের যে এই তীব্রতা, প্রকৃতির যে এই তীব্রতা, দেখেন একটু চিন্তা করে, আমাদের দেশের তো পরিচয়ই ছিল, এই দেশ কি দেশ, আগে তো বইয়ের মধ্যেও ছিল, এটা কি দেশ, নাতিশীতোষ্ণ দেশ, না কি দেশ? বইয়ের মধ্যে বাচ্চারা মুখস্থ করতো না, স্টুডেন্টরা, ছাত্ররা মুখস্থ করতো, আমরা মুখস্থ করেছি যে বাংলাদেশের পরিচয় হচ্ছে বাংলাদেশ কি দেশ, নাতিশীতোষ্ণ দেশ। শীতও নাই, গরমও নাই, প্রাকৃতিক ভাবে এরকম আরামের দেশ পৃথিবীতে খুব কমই ছিল। কিন্তু এই দেশেই এখন গরমের তাপমাত্রা আরব দেশকেও ছাড়িয়ে যাচ্ছে, আরব দেশকেও ছাড়িয়ে যাচ্ছে। এই গরম এবং এই গরমের তীব্রতা আমাদেরকে জাহান্নামের গরমের কথা মনে করিয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই সম্পর্কে জানতে চেয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এবং যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজিতে, ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদে, আরো যা হাদিসের কিতাব আছে, প্রায় অধিকাংশ কিতাবই আছে, এই গরম এবং প্রচন্ড শীত সম্পর্কে, প্রচন্ড গরম এবং প্রচন্ড শীত সম্পর্কে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুন্দর একটা কথা তোমাদেরকে শোনাই। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বা'দি বা'দা। জাহান্নাম আল্লাহ তাআলার কাছে, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে এ কথা বলল যে ইয়া রাব্বি আকালা বা'দি বা'দা, জাহান্নামের যে গরম এবং আগুনের একটা যে আরেকটাকে গ্রাস করে, একটা আরেকটার মধ্যে দেখেন নেই আগুন, হাজার হাজার বছর ধরে যে আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালাচ্ছেন, লাল থেকে কালো, কালো থেকে কালো সেই রং ধারণ করছে। তো জাহান্নাম নিজেই তার এই উষ্ণতা, তার এই তীব্রতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চা, আশ্রয় চা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআদিনা লাহা বিনাফাসাইনি, নাফাসুন ফিশ শিতা ওয়া নাফাসুন ফিস সাইফ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে দুইটা শ্বাস ফেলার অনুমতি দিলেন, নির্দেশ দিলেন সারা বছরে। কয়টা শ্বাস? একটা গরমকালে আর একটা শীতকালে। একটা গরমকালে, আচ্ছা এটাও মনে রাখবেন যে জাহান্নামে কেবল গরমের শাস্তি হবে এই কথা না, জাহান্নামের মধ্যে আবার প্রচন্ড ঠান্ডার শীতেরও কষ্ট আছে। فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف।
আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিলেন, নির্দেশ দিলেন কয়টা শ্বাস ফেলতে? একটা হইল গরমকালে আর একটা হইল শীতকালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হার, গরমকালে গরমের যে তীব্রতা অনুভব করো সেই জাহান্নামের সারা বছরের একটা শ্বাসের তীব্রতা থেকে, একটা শ্বাসের তীব্রতা থেকে। তাহলে আমি চিন্তা করে দেখি যে জাহান্নামকে ভুলে যেয়ে, যে জাহান্নামের আগুনের তীব্রতাকে ভুলে যেয়ে আজকে আমি আল্লাহ তাআলার নাফরমানি করছি, আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ করছি, আমি আমার নফস, আমার শয়তানকে খুশি করার পথে অগ্রসর হচ্ছি। আমার কি শক্তি আছে? আমার কি শক্তি আছে সেই জাহান্নামের আগুনের তীব্রতাকে আমি সহ্য করব? আমার তো সেই শক্তি নাই। একটা শ্বাসের সারা বছরে। এরপর এটা তো কেবল বাংলাদেশে এই কথা না, এটা কেবল সৌদি আরবে এই কথা না, এটা সারা দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়িয়ে দেন। ফাআশাদ মা তাজিদুনা মিনাল হার, এর কিও ধ্বংস, সামান্য কিছু অংশ তোমরা কি করছো? অনুভব করছো। আর এটাই তোমাদের কি হয় না? সহ্য হয় না। এটাই তোমাদের সহ্য হয় না। আবারও বলি আমরা আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা এই তীব্রতার কষ্টের সহ্যে এবং আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমান, আমাদের ঈমানের আস্থা প্রকাশ করার কারণে এই উসিলায় যদি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে ফিরায় দেন আমাদের কাছে। মুনাফিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরমের তীব্রতার উযর পেশ করত। মুনাফিকদের বৈশিষ্ট্য এটা একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ভালো কাজ থেকে নিজেকে সরায় রাখার জন্য উযর আপত্তি তুলে। উযর বুঝেন তো আপনারা? উযর বুঝেন না? উযর হচ্ছে কি? অজুহাত। অজুহাত। এই গরমের মধ্যে 6 রোজা হুজুর বললেন রাখতে, কেমনে রাখি? ও শরীরের মধ্যে কি সৃষ্টি হয়ে যাবে? পানি শূন্যতা সৃষ্টি হয়ে যাবে। অথচ সবসময় এসির মধ্যে থাকে। নানান অজুহাত কি হয়ে যায়? বের হয়ে যায়। সারা রমজান রোজা রাখার পর শরীরটা এমনি ভালো যাচ্ছে না, এখন আর কি করতে পারবো না, রাখা যাবে। জামাতে নামাজ পড়ার ব্যাপারে শয়তান কি করে দেয়? অজুহাত বের করে দেয়, নফস অজুহাত বের করে দেয়। এটাও মৌলিক কথাটা মনে রাখবেন, মুমিন ভালো কাজ করতে বা ভালো কাজ করার ক্ষেত্রে সে অজুহাতের পিছনে পড়ে না। আর মুনাফিক সে নানান অজুহাত খুঁজে। দেখবেন ভালো ছাত্র যে, ভালো স্টুডেন্ট যে, সে কি ছুটি কাটাইতে চায়, ক্লাস মিস দিতে চায়। আর খারাপ ছাত্র যে পড়াশোনা করে না, যে সে স্যারের কাছে দেখবেন একবার মামারে মেরে ফেলে, আরেকবার দাদারে মেরে ফেলে, আরেকবার নানাকে মেরে ফেলে ছুটি নেওয়ার জন্য। স্যার তো আর গায়েব জানেন না, ওর দুষ্টামির জন্য ছুটি নিচ্ছে। কিন্তু একবার কাকে মেরে ফেলতেছে? তার নানাকে মেরে ফেলতেছে, আরেকবার বাবাকে অসুস্থ বানাইতেছে, আরেকবার অমুককে মিথ্যা সে দরখাস্তের মধ্যে লিখে দিচ্ছে। অজুহাতের তো দুনিয়াতে অভাব নাই। তো মুমিন সে অজুহাতের পিছনে পড়ে না। সাহাবায়ে কেরাম কখনো ভালো কাজে অজুহাতের পিছনে পড়তেন না, আর মুনাফিক অজুহাতের পিছনে পড়ত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক জিহাদে যাওয়ার আমভাবে নির্দেশ ছিল যে সবাই যাইতে হবে। আর মক্কাতে, মদিনাতে তখন পরিবেশ অত্যন্ত গরমের পরিবেশ ছিল, গরমের খুব তীব্রতা ছিল। তো তারা আল্লাহ রসুলের কাছে ছুটি নেওয়ার জন্য আসছে। আর একজন আরেকজনকেও শিখায় দেয়, আবার বলবি যে আমি গরম কি করতে পারি না, সহ্য করতে পারি না। লা তানফিরু ফিল হার, এই গরমে বের হওয়া যাবে না। এই গরমে কি করা যাবে না? আল্লাহর রাস্তায় বের হওয়া যাবে না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, সূরা তাওবার আয়াত নাজিল করেছেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। জাহান্নামের গরম তো
এর চাইতেও আরো মারাত্মক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আজকে আমার নফসকে আমি মজা দেওয়ার জন্যে, আমার মনকে আমি মজা দেওয়ার জন্যে আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ আমি করছি, আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজের দিকে আমি যাচ্ছি। আমি ভুলে যাই যে আমার এই কাজের কারণে, আমার এই হারাম করার কারণে জাহান্নামের যে আগুনের তীব্রতা, এ তো কত যে মারাত্মক, কত যে মারাত্মক একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃতির এই বিবর্তনের মধ্যেও আমাদের জন্য শিক্ষা রেখেছেন, আমরা যেন জাহান্নামের আগুনের তীব্রতাকে কিছুক্ষণের জন্য হইলেও মনে করি, কিছুক্ষণের জন্য হইলেও মনে করি। তাই এক নম্বর আমাদের জন্য এই গরমের তীব্রতা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে জাহান্নামের আগুনের তীব্রতা, জাহান্নামের আগুনের তীব্রতা আরো মারাত্মক হবে। কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আহা যদি বুঝতো, আহা যদি বুঝতো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, শুরুতেই যে কথাটা বললাম যে মুমিন সে প্রাকৃতিক এই পরিবর্তনকে এবং এই ধরনের তার বিরূপ বা প্রতিকূল কোন অবস্থাতে দিল তার কার সঙ্গে থাকবে, কার সাথে থাকবে? আল্লাহ তাআলার সাথেই থাকবে। কোনরূপ প্রকৃতিকে গালিগালাজ করা বা কোনরূপ অভিযোগ আপত্তি উত্থাপন করা, এটা সে কখনো করবে না। হাদিসে কুদসিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, যে হাদিসগুলি এভাবে বর্ণিত হয় এই হাদিসগুলির নাম হচ্ছে হাদিসে কুদসি। যে আল্লাহ রাসূল, অন্যান্য সাধারণ হাদিস তো হচ্ছে যে বাস কালা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন। আর হাদিসে কুদসির বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রাসূলই বলেছেন, কিন্তু উনি এইভাবে বলবেন যে আল্লাহ বলেছেন, কাল আল্লাহু তাআলা ইয়াকুলুল্লাহু তাআলা ইউজিনি ইবনু আদম ওয়া ইয়াসুবুনি, বনি আদম আমাকে বড় কষ্ট দেয় এবং আমাকে গালমন্দ করে। আল্লাহ বলতেছেন আদম সন্তান আমাকে কি করে? গালমন্দ করে, গালিগালাজ করে আমাকে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন যে মানুষ আল্লাহকে গালিগালাজ করবে, এটা আবার কিভাবে হয়? তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু, ইয়াসুব্বুদ দাহরা ওয়া আনাদ দাহরু, সে প্রকৃতির বিভিন্ন বিবর্তনকে, অবস্থাকে সে গালমন্দ করে, গালিগালাজ করে। ওয়া আনাদ দাহরু, অথচ আমি তো প্রকৃতির পরিচালনাকারী। গরমের কোনো দোষ আছে না? বৃষ্টির কোনো দোষ আছে না? এই সূর্যের কোনো দোষ আছে না? কি অপরাধ? এ তো তার যে খালেক, তার যে মালিক, তাকে যিনি পরিচালনা করছেন, যার পরিচালনার অধীনে সে আছে, তিনিই তো সব করছেন। তাই একে গালি দেওয়া মানে আল্লাহকে গালি দেওয়া। তাই আল্লাহ তাআলা বলেন যে সে প্রকৃতিকে গালি দেয়, প্রকৃতির বিভিন্ন অবস্থাকে গালি দেয়, গালমন্দ করে, গালিগালাজ করে। ওয়ানাদ দাহরু, অথচ আমি তো এই প্রকৃতির নিয়ন্ত্রণকারী, আমি তো নিয়ন্ত্রণ করছি, আমি তো পরিচালনা করছি। তাই এটাকে গালি দেওয়া মানে আমারই গালি দেওয়া। তাই এটাও মনে রাখা যে আমার পক্ষ থেকে যেন কোনরূপ কি না হয়, এই ধরনের কোনো শব্দ উচ্চারণ না হয়। অনেক সময় গরমকে গালিগালাজ করি না, বৃষ্টিকেও কি করি? গালিগালাজ করি। এই রে বৃষ্টি, সময় পাইলি না, মাত্র বের হবো আমি, আর বৃষ্টিটা কি হয়ে গেল, শুরু হয়ে গেল না? এক বুজুর্গের কথা মনে পড়ে গেছে, খুব সুন্দর ঘটনা এক বুজুর্গের। এরকম অনাবৃষ্টি, প্রচন্ড গরম, তো গ্রামের লোকেরা ওই বুজুর্গের কাছে গেছে যে হযরত, তো উনি আবার ওই যে মজজুব কিসিমের বুজুর্গানের মধ্যে কিছু কিছু বুজুর্গ ওলি এরকম থাকে, এদেরকে মজজুব বলা হয়। মজজুব মানে অর্থাৎ আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার মারিফাতের মধ্যে এত বেশি উনি নিমজ্জিত হয়ে যায় যে ওই স্বাভাবিক জীবন আর তার থাকে না। স্বাভাবিক যে জীবন যাপন করা,
এটা কোনো আমরা তো আবার অস্বাভাবিক যত হয় এটাকে শ্রেষ্ঠ মনে করি, এটা আবার কোনো শ্রেষ্ঠত্ব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচাইতে বড় আল্লাহর ওলি আর সবচাইতে স্বাভাবিক জিন্দেগি। এটা হয়ে যায়, সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলার যে মারিফাতের নূর, এটা সহ্য করতে না পেরে এরপরে তার মধ্যে কি হয়ে যায়, স্বাভাবিক জীবন যাপন তার ব্যাহত হয়ে যায়। তো এই ধরনের বুজুর্গদেরকে বলে মজজুব। যেমন হযরত ওয়াস করুনি এই ধরনের ছিলেন। হযরত ওয়াইস আল কারনির নাম শুনছি না আমরা? হ্যাঁ, ওয়াস করুনি নাম না, আসলে নাম হচ্ছে উওয়াইস আল কারনি। উওয়াইস আল কারনি, উওয়াইস ওনার নাম ছিল। তো আমাদের বাংলাতে এটার উচ্চারণ হয়ে গেছে কি ওয়াস করুনি। উনি ছিলেন এই ধরনের আল্লাহর ওলি, ওই যে মজজুব কিসিমের। স্বাভাবিক জীবন যাপন ওনার ছিল না, সংসার বিয়ে শাদী ইত্যাদি ছিল না। কোথায় থাকতেনি, হঠাৎ দেখা গেছে এলাকাতে, আবার দেখা যায় তো পরের দিনই আরেক জায়গাতে, কেমনে চলে গেছেন আল্লাহ জানেন একমাত্র। এরকম অস্বাভাবিক ওনার ছিল। তো এই বুজুর্গের কাছে গ্রামের লোকেরা গেছে যে হযরত উনি তো চান্স দেন না, পাত্তা দেন না, আর উপায় না দেখে এখন আপনার কাছে আসছি, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করে দেন, আমরা তো আর সহ্য করতে পারতেছি। তো উনি তখন কাপড় ধুইতেছিলেন, নিজের কাপড় নিজেই ধুইতেছিলেন। তো গ্রামে ওই যে খোলামেলা জায়গাতে, তো উনি রাগ হয়ে গেলেন, লোকদের উপরে কি হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। জানোস আমার সাথে আমার আল্লাহর এখন খাতির টাতির নাই, আমার সাথে আমার আল্লাহর এখন কি নেই, খাতির টাতির নেই। তাই আমি বললে শুনবেন না, আমি বললে আল্লাহ কি করবেন না, আল্লাহর সাথে তো খাতির থাকতে হবে, খাতির থাকলে তো আল্লাহ তাআলা শুনবে। তো খুব রাগ হয়ে গেলেন, বললেন যে আমার সাথে এখন আল্লাহর কোনো কি নেই, খাতির টাতির নেই, তাই আমি বললে এখন কোনো কাজ হবে না। তাও মানুষে পিড়াপিড়ি করতেছে। ইন দি মিন টাইম ওনার কাপড় ধোয়া শেষ হয়েছে, উনি ওই রশির মধ্যে কি করছেন, রোদ্রে, প্রচন্ড রোদ, রশির মধ্যে কাপড় শুকাবে নাড়লেন। আল্লাহ তাআলার কি ইচ্ছা, যে কাপড়টা উনি নাড়লেন রোদ্রের মধ্যে, রশির মধ্যে, এর মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। উনি বললেন মানুষকে, দেখলি তো আল্লাহ আমারে আমার কাপড়টাও শুকাইতে দিল না। আল্লাহ তাআলা আমাকে কি করলো না, আমার কাপড়টাও, আমি চাইলাম কাপড়টা শুকাইতে, আর আল্লাহ কি দিয়ে দিলে, বৃষ্টি দিয়ে আমার কাপড়টা আরো ভিজায় দিলে। তো আসল কথা হচ্ছে সব আল্লাহ তাআলার ফয়সালা। গরমের তীব্রতা বলেন আর স্বাভাবিক বলেন, শীতের তীব্রতা বলেন আর কম হবেন, সবই আল্লাহ তাআলার তরফ থেকে। আলহামদুলিল্লাহি আলা, আলহামদুলিল্লাহি আলা। কোনরূপ অভিযোগ, কোনরূপ আপত্তি একজন মুমিনের ঈমানের পরিপূর্ণতা নয়। যা কিছু বলা সব ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার কার কাছে বলা, আল্লাহ তাআলা। যার কাছে বললে ফায়দা হবে। মানুষ আপনি আমার কাছে বলে তো কোনো লাভ নাই, যার কাছে বললে ফায়দা হবে তার কাছেই বলা। তাই কোনরূপ আপত্তি উত্থাপন করা আল্লাহ তাআলার ফয়সালার উপরে, এটাও কি নাই, জায়েজ নাই, এটাও ঈমানের পরিপন্থী জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা এবং পরিস্থিতি যা হয় সবর করা। আর শুরুতেই ইঙ্গিত দিলাম, তওবা ইস্তিগফার করা, দোয়া, নিজেকে দোষী মনে করা, আমার দ্বারা আল্লাহ তাআলার অসন্তুষ্টির কাজ প্রকাশ হচ্ছে, সেটার প্রকাশ এভাবে ঘটতেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের এই তীব্রতায় বিশেষভাবে যে দোয়া শিখাইছেন, দুইটা দোয়া, এটা আমরা আজকে শিখব। দুইটা দোয়া। একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করেন। আবার দুবাইয়ের মতো বৃষ্টি হইলেও তো মুশকিল হয়ে যাবে। এই জন্য কি বৃষ্টি, উপকারী বৃষ্টি। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আমরা সব সময় নামাজের পরে বা যে কোনো সময় আমরা সবাই দোয়া করতে থাকবো। আল্লাহ তাআলা যে কার দোয়া কবুল করবেন একমাত্র আল্লাহই জানেন। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে দোয়া যে আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম, আল্লাহুম্মা আজিরনি মিন হাররি জাহান্নাম, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুনের তীব্রতা থেকে হেফাজত করেন, মুক্তি দান করেন। কারণ এই তীব্রতা আমাকে জাহান্নামের আগুনের তীব্রতার কথা কি করে দেয়,
মনে করিয়ে দে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তওবা করি, ইস্তেগফার করি, সবর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে, আমাদের দেশের মানুষের জন্যে এবং সারা পৃথিবীর মানুষের জন্যে, সমস্ত মাখলুকের জন্যে আল্লাহ তাআলা তার রহমতের ফয়সালাকে আম করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।